মেয়েরা কিভাবে শাড়ি পরে বড় বড় পাহাড় টপকে গিয়ে ঝর্ণায় ছবি তোলে সেই রহস্যটাই ফাঁস করবো আজকের ভিডিওতে। আমি সবকিছুই পর্যবেক্ষণ করেছি ঝর্ণার সামনেই ওই দূর পাহাড়ের উপরে শুয়ে শুয়ে। চলুন ভিডিও শুরু করি। গত 3 তারিখ আমরা স্বপ্নঘুরি টিমের সাথে প্রায় 60 জনের টিম নিয়ে 2 দিন 1 রাতের ট্যুরের জন্য যাত্রা শুরু করি। ওই আমরা কই যাই? তারপরে দিন কই যাব? আমাদের প্ল্যান ছিল 3টা ঝর্ণা দেখা, সেগুলো হচ্ছে মুক্তছড়া, নকাটা এবং সবচেয়ে আকর্ষণীয় ধূপপানি ঝর্ণা। 4 তারিখ সকালে কাপ্তাই পৌঁছে বাস থেকে নেমেই আমরা বোটে উঠে পড়ি। বোট চলছিল কাপ্তাই লেক ধরে, সেই সাথে শুরু হয়ে গেল আমাদের কাপ্তাইয়ের ঝর্ণা দেখতে দেখতে পাহাড় ঘুরে বেড়ানোর ট্রিপ। সকালে বোটে ওঠার পরপরই আমাদের নাস্তা দিয়ে দেওয়া হলো। নাস্তায় ছিল ডিম খিচুড়ি আর চিকেন। খিচুড়ি আমার বরাবরই পছন্দের খাবার। নাস্তা করতে করতে কাপ্তাই লেক দেখা পৃথিবীর অন্যতম সুন্দর একটি অভিজ্ঞতা। পুরো ট্যুর জুড়ে খানা পিনার কোনো কমতি ছিল না। নাস্তা সেরে সবাই যে যার মতো করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। আপুরাও রিলস বানানো শুরু করে দিল, আর ভাইয়ারা যে যার মতো করে শাহরুখ খানের পোজ মারতেছিল। আমি পোজ পারি না, তাই চুপচাপ তাদের তামাশা দেখতেছিলাম। কাপ্তাই লেকের পারে বোট থেকে নেমে আমাদের ঝর্ণার উদ্দেশ্যে পাহাড় ভ্রমণ শুরু হয়ে গেল। সবাই একসাথে সারিবদ্ধভাবে মিলেমিশে হাঁটা শুরু করলাম। মাঠ ঘাট পেরিয়ে আমরা পাহাড়ে প্রবেশ করলাম। পাহাড়ের ঝিরি পথগুলো হাঁটতে হাঁটতে সেই লেভেলের আরাম লাগছিল। ঠান্ডা পানি, সেই সাথে পাহাড়ের পাখিদের কিচিরমিচির শব্দ আর একটু গা ছমছমে ভাব মিলেমিশে একাকার। তবে হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড হয়ে পড়তেছিলাম, কারণ আমার পাহাড় ট্রেকিং এর খুব একটা অভিজ্ঞতা নাই। তবে মনের জোর ছিল, আইসি যখন শেষটা দেখেই ছাড়বো। ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। ধূপপানি পাহাড়ে ঢোকার এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার লেগেছে। দেখেন অবস্থা, এই চিপা গুহার মধ্যে দিয়ে ঢুকতে হবে। এখানে ঢোকার সময় আমার বারবার মাথায় ঘুরতেছিল এই পাথরগুলো গায়ের উপর ভেঙে পড়বে না তো, কিন্তু না, সেরকম কিছু হয় নাই। অনেক কষ্টের পর আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণায়। এই ঝর্ণার সামনে যখন দাঁড়ালাম, আসার সময়কার সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল এক নিমিষেই। যখন এই জায়গাটাতে বসলাম, মনে হলো যেন আমি নিজের জীবনের সব চিন্তা ভাবনা, টেনশন, দুঃখ, কষ্ট ছেড়ে অন্য কোনো দুনিয়ায় বিচরণ করছি। ধ্যানে বসে যেতে মন চাইলো, আমি সঙ্গে সঙ্গে ধ্যানে বসেও পড়লাম। এদিকে মনের খুশিতে নাচ গান শুরু করে দিল অনেকেই। এই যে লাল রঙের গেঞ্জি পরা যে ভদ্রলোককে দেখছেন, উনি হচ্ছে ইফতি ভাই। উনি আমাদের এই ট্যুরের হোস্ট। এত চিল হোস্ট আমি কোথাও দেখি নাই। একাই পুরো টিমকে মাতিয়ে রাখলেন, সেই সাথে ভাই কিংবা বন্ধুর মতো সবার খেয়াল রাখলেন। ও আচ্ছা, এইবার আসি আপুদের এই ঝর্ণায় শাড়ি পরে ছবি তোলার রহস্যটা ফাঁস করতে। ও শিট! রহস্যটা হলো, তারা সারা পথ সাধারণ পোশাক পরে ঝর্ণার কাছে আসলেও খুবই বুদ্ধি করে সাথে ব্যাগের মধ্যে শাড়ি নিয়ে এসেছিল। এই হচ্ছে তাদের সিক্রেট। মেয়ে মানুষের বুদ্ধি ভালোই, কিন্তু সমস্যাটা হলো তারা সেটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে না। কি বলে? তো মহা মুশকিল ভাই। যাই হোক, আপনারা এবার অ্যাটাক খায়েন না, একটু মজা করলাম আর কি। মন থেকে বলছে তো। 2 দিনের এই ট্যুরে আমরা ধূপপানি ঝর্ণার পাশাপাশি মুক্তছড়া ও নকাটা ঝর্ণা দেখা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পর্যাপ্ত ফুটেজের অভাবে সবকিছু শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত। আপনারা যদি কেউ গ্রুপ হয়ে কিংবা আমার মতো অসহায় একা মানুষ হয়েও সুন্দরভাবে একটা ট্যুর দিতে চান, সবার সাথে পাহাড় পর্বত কিংবা হাওড়ে ভ্রমণ করতে চান, তাহলে কোনো কিছু চিন্তা না করে যোগাযোগ করতে পারেন স্বপ্নঘুরির সাথে। স্বল্প বাজেটে বেস্ট সার্ভিস পাবেন, এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।